গুড মর্নিং। আশা করছি তোমরা ভালো আছো আর আমরা অনেক ভালো আছি। আমাদের চ্যানেলে একটা নতুন ভিডিওতে তোমাদেরকে আবারও স্বাগত জানাই ইন্দ্রজিৎ অ্যান্ড শ্রাবন্তী ব্লগে। তো আজকে হচ্ছে স্পেশালি মকর সংক্রান্তি আক্ষিণ। তো তার জন্য আমি চলে এলাম ইন্দ্রজিতের জলাতে। দেখতে পাচ্ছ আমি এখন চলে এসেছি জলায়। তো আমাদের এখান থেকে জলা থেকে ঘুড়ি ওড়ানো হবে। তো আজকে চলো এখান থেকে ব্লগটা স্টার্ট করছি, আক্ষিণের ব্লগ, মকর সংক্রান্তি। দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো স্টার্ট করছি। তো বন্ধুরা, তোমাদেরকে আগেই আমি বললাম যে মকর সংক্রান্তি আক্ষিণ নিয়ে চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ ভিডিও। এখন থাকতে তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের এই ব্লগ ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ আমি এখন চলে এসেছি পিঠে খেতে। তোমরা তো জানো মকর সংক্রান্তি আক্ষিণ আগের দিন পিঠে পার্বণ হয়, পিঠে পুরি সব কিছু খাওয়া হয়। তো সেই জন্য আমি পিঠে খাচ্ছি, কারণ এখন ঘড়িতে প্রায় সকাল 10টা থেকে 10:30 বাজে। কারণ পিঠে একটু খেয়ে নিচ্ছি, এক্ষুনি বাজারে বেরোতে হবে। সবাই নিশ্চয়ই জানো যে আক্ষিণের বাজারে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া সবার বাড়িতেই হয় আর কি। চলে এলাম বাজারে। চলে এলাম, মাংসর দোকানে দাঁড়িয়ে আছি, একটু ভিড়। তো তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো এখানে মাংস নিচ্ছি। আমি মাংস কিনতে গিয়েছিলাম, প্রায় ঘড়িতে এখন 11টা বাজে। মাংস নিচ্ছি। মাংসটা নেওয়ার পর চলে যাব সোজা বাজার করতে, কারণ বাজার, মাংস সব কিছু নিয়ে বাড়িতে আসতে হবে। কারণ ওই দিন আমার কাজের ছুটি ছিল না, আমার ডিউটি ছিল, যার জন্য আমি একটু তাড়াতাড়ি করছিলাম। যে দোকানে ভিড় ছিল না আমি সেই দোকানে গিয়েছিলাম, কারণ ওই দিন অনেক সিম 10 টাকা দেবে। সিম সিম দেবে 10 টাকার। সিম 10 টাকা সিম। বাজার করে চলে গিয়েছিলাম সোজা ঘুড়ির দোকানে। তো তোমরা জানো আক্ষিণ মানে ঘুড়ির মেলা। তো আমার আর্য বাবা, আমার ছেলে খুবই ছোট, কারণ ও কিছু জানে না, যার জন্য আমি বেশি ঘুড়ি কিনিনি। তাও ওর জন্য আমি কটা ঘুড়ি কিনেছিলাম। ও ওতেই খুশি, দেখছো কি সুন্দর খুশি হয়েছে ও। ওতেই খুশি হয়ে গেছে, কারণ ও তো বাচ্চা, ও জানে না কত ঘুড়ি দরকার। ওকে আমি সুতো বা ডোর কিছুই কিনে দিইনি। আগের দিন একটা ডোর কিনে দিয়েছিলাম, সেই ডোরটা নিয়েই ও ঘুড়ি ওড়াচ্ছিল। ওকে কয়েকটা ঘুড়ি কিনে দিয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছ আমাদের পার্শ্ববর্তী অনেক লোকেরাই আক্ষিণের দিনকে খুবই আনন্দ করছে, আর আমরা এখানে ঘুড়ি নিয়ে ওড়ানোর জন্য চেষ্টা করছিলাম। আর্য আমার ঘুড়িগুলোকে গুছিয়ে রাখছে। ও বাবু আমার খুব খুশি, কারণ ঘুড়ি নিয়ে ব্যস্ততার মধ্যে আছে। ও কিছুই জানতো না। আমি সকালবেলায় ওকে বললাম যে বাবা আজকে তো আক্ষিণ, ঘুড়ি ওড়াবি না? 2-4 জন ঘুড়ি ওড়াচ্ছিল, ওদেরকে দেখেই ও বায়না করছিল। বললাম ঠিক আছে, তুমি আমার সঙ্গে বাজারে যাবে, তোমাকে আমি ঘুড়ি কিনে দেবো। দেখতে পাচ্ছ ওইখানে একজন ঘুড়ি ওড়াচ্ছে। ঘুড়িটা কত দূরে উঠেছে, ওটা ও আমার পাশের বাড়িরই একজন, ওরা ঘুড়ি ওড়াচ্ছিল। ওটা আমার ভাইজি, আমার ভাই। ওরা ঘুড়ি ওড়াচ্ছে ওখানে। আমার আর্য বাবা ওখানে গিয়ে ওদের সঙ্গে ঘুড়ি ওড়ানোর চেষ্টা করছে। অনেকক্ষণ ধরে বায়না করছে ঘুড়িটা ওড়াবার জন্যে, কিন্তু ওকে কেউ দিচ্ছে না, কারণ এখানে এতই গাছপালা আছে যে বাচ্চারা এখানে ঘুড়ি ওড়াতেই পারবে না। একটু এদিক ওদিক হলেই ঘুড়ি গাছে পড়ে যাবে। যার জন্য আমি আর্যর জন্য একটা ঘুড়ি রেডি করে নিচ্ছি। যেই ঘুড়িটা সবথেকে বেশি ভালো হবে সেটাই বাচ্চারা বেশিক্ষণ ওড়াতে পারবে। কারণ আমরা জানি, আমরা অনেক ছোট থেকে ঘুড়ি ওড়াই, আমরা অনেক ছোট থেকে আক্ষিণ করি। আমরা জানি কোন ঘুড়িটা কেমন উড়বে আর কোন ঘুড়িটা কেমন কোন দিকে যাবে, আমরা সেটা বুঝতে পারি। কারণ এখানে যে ফেনী গাছের ঘুড়িগুলো ছিল সবই কিছু না কিছু একটা প্রবলেম ছিল, কারণ বাচ্চারা ওই ঘুড়ি ওড়াতে পারবে না। হাওয়ার প্রেশার একটু বেশিই ছিল ওই দিন, যার জন্যে ওরা এই ঘুড়িটা ওড়াতে পারবে না। ঘুড়িটা খুবই ঘুরছিল, এদিক ওদিক গাছে পড়ে যাবে, যার জন্য আমার এই ঘুড়িটা খুব চয়েস হলো। কাগজের ঘুড়ি, কারণ এটা একটা ভারী, এর টান আলাদা, এটা থাকবে সোজা। বাচ্চারা যদি ধরে থাকে ঘুড়িটা এক নাগাড়ে খাড়া হয়ে উড়তে থাকবে,
কারণ এটাই ওরা ওড়াতে পারবে, যার জন্য এই ঘুড়িটা আমি কর খাটিয়ে রেডি করে নিচ্ছি। আর এখন ঘড়িতে প্রায় সকাল 11টা থেকে 11:30 কাছাকাছি হয়েই গেছে। আমি বেশিক্ষণ থাকবো না, আমার 1টার মধ্যে বাড়ি থেকে চলে যেতে হবে, কারণ আমার দুপুর 2টোর সময় ডিউটি আছে। যতটা সময় পাই ছেলের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করছি, কারণ আমি চলে গেলে ওর মনটা খুবই খারাপ হবে, যার জন্যে আমি একটু চেষ্টা করছিলাম ওর সঙ্গে একটু ঘুড়ি ওড়ানো যায় কী করে। তো ঘুড়িটা রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর্যর কখন কি মনে আসে, কখন কি করে তার কোনো ঠিক নেই। বলল যে বাবা ঘুড়ি ওড়াবো, ঘুড়িটা রেডি করে দিলাম, আবার এখানে দেখতে পাচ্ছ ঘুড়িটাই ফেলে রেখে দিয়ে সেই কাকাদের কাছে গিয়েই দাঁড়িয়ে আছে। কাকাদের কাছেই দাঁড়িয়ে আছে, কারণ ও তো বাচ্চা ছেলে, কখন কি করে তার কোনো ঠিক নেই। চলো তোমাদেরকে ঘুড়িগুলোকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা এতগুলি ঘুড়ি কিনেছিলাম। এখানে ফাইনালি আমার পুরোপুরি কর খাটানো হয়ে গেছে। কর খাটানোর পর আমি একটু ভালো করে টেস্ট করে দেখে নিচ্ছি, কারণ বাচ্চা ছেলে ওড়াবে, উপরের কর নিচের কর ঠিকঠাক না রাখলে ঘুড়িটা কিন্তু হাওয়ার বেগে ঘোরে, যার জন্যে বা বড়রা হলে এসব ঘুড়ি ঠিক কন্ট্রোল করে ওড়াতে পারে, কিন্তু বাচ্চারা ঠিক পারে না, যার জন্য ঠিকঠাক সমান করে নিয়ে আমি ঠিকঠাক রেডি করে নিলাম। আর্য কিন্তু ওই কাগজের ঘুড়িটা মোটেই ওর পছন্দ হচ্ছে না। ও চেষ্টা করছে যে একটা ফেনী কাগজের ঘুড়ি ওড়ানোর জন্য। ফেনী কাগজের ঘুড়িগুলো তো বাচ্চা ছেলে জানে না, কিন্তু এক একটা ঘুড়ি এক একটা প্রবলেম আছে, যা হাওয়া পাস হবে কিন্তু ওগুলো ঘুরবে। ও তো ঠিক দেখে কিনতে পারেনি, আমি গিয়েছিলাম অবশ্য, কিন্তু দোকানদারটাও যে দিয়েছে কিছুই ঘুড়ি ভাসতে দিচ্ছিল না। যেগুলো দিয়েছে ওগুলো নিয়েই চলে আসতে হয়েছে। আগে করে দিনের মতন আর নেই বন্ধুরা। এখন যেগুলো ঘুড়ি দেবে সেগুলোই ডজন হিসাবে নিয়ে নিতে হবে। আগে করে দিনের কী ছিল বলো তো, তোমরাও নিশ্চয়ই জানো, আর আমিও জানি। আগে করে দিনের দোকানদারেরা বলতো ওখানে ঘুড়ি আছে তোমরা বেছে নাও। আমরা কানে কাটি বুক কাটি সব কিছু দেখে পছন্দ করে ঘুড়ি কিনে নিয়ে আসতাম। আর তখনকার দিনে ঘুড়ির দাম ছিল খুবই কম। এখনকার দিনে এক একটা ঘুড়ির দাম আকাশ ছোঁয়া দাম, আর মানুষ ঘুড়ি চেক করেও কিনে দেয় না, যেমন দেয় তেমন নিয়ে চলে আসতে হয়। ফাইনালি একটু ঘুড়িটা আমি বাড়িয়ে দিয়েছি, কারণ ও যাতে একটু ওড়াতে পারে। দেখছো অন্যদিকে চেয়ে ওড়াচ্ছে, কারণ বাচ্চা ছেলে রোদের দিকে তাকাতে পারছে না। ঘুড়িটা অনেকটা দূর গেছে, দেখতে পেয়েছো, অনেকটা দূর বাড়িয়ে দিয়েছি, থির হয়ে এক জায়গায় উড়ছে। এটাই ওর পছন্দ, এটাই ওর ভালো লাগে। আমি চাইছিলাম যাতে ওর ঘুড়িটা থির হয়ে ওড়ে, এক জায়গায় দাঁড়িয়ে ওড়ে, কারণ ঘোরানো ঘুড়ি ওরা তো ওড়াতে পারবে না, ওরা বাচ্চা ছেলে, আমাদের ব্যাপারটা আলাদা। দেখেছো নিয়ে দৌড়াচ্ছে, ও খুব খুশি। আমার আর্য সোনা একটুতেই অনেক বেশি খুশি হয়ে যায়। ফাইনালি চলে এলাম বাড়িতে। এখানে মা, আমার বউ, মানে শ্রাবন্তী সবাই এখানে আছে। আমাদের একই জায়গায় রান্না বান্না খাওয়া দাওয়া হবে। আক্ষিন বলে কথা, ঘুড়ি ওড়ানো হবে আর খাওয়া দাওয়া হবে না। সকালে তো চলে গিয়েছিলাম বাজারে। তো তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি এখানে আমাদের রান্না বান্নার আয়োজন চলছে। মানে এখন ঘড়িতে প্রায় 12টা 12:30 বাজে। আমি চান করতে চলে গিয়েছিলাম। তো চান করতে গিয়েছিলাম, আমি চান করে চলে এসেছিলাম। শ্রাবন্তী এখানে ভিডিও শ্যুট করছিল। আমি চলে আসার পর দেখলাম যে এখানে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট করে ও আমার জন্য খাওয়া দাবার বেড়ে দিয়েছে, কারণ আমি তোমাদেরকে আগেই বলেছিলাম আমার ডিউটি ছিল, আমার ডিউটি ছুটি ছিল না, যার জন্য আমি খাওয়া দাওয়া করতে বসে পড়েছিলাম। না তা না, যদি না ডিউটি না যদি থাকতো তাহলে আমি আরও লেট করে খেতাম, বা আমার আর্য সোনার সঙ্গে আমি ঘুরিয়ে ওড়াতাম, আর তোমাদের সঙ্গে আরও অনেক কিছু ভিডিও শেয়ার করতে পারতাম। যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। এখানে শ্রাবন্তী আমাকে খাবার রেডি করে দিচ্ছে, কারণ আমাকে 2টোর মধ্যে খেয়ে বেরিয়ে পড়তে হবে। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। এখানে খাওয়া দাবার রেডি, দেখতে পাচ্ছ খাওয়া দাবার রেডি হয়ে গেছে। এখানে শাক ভাজা, আলু ভাজা, শিম ভাজা, মাংসের ঝোল, ভাত, এইসবই আছে। আমি খেয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা ওখান থেকে। এবার তোমাদের সামনে দেখে এরকম খুবই খুশি। মাংস হলে বন্ধুরা আমার আর কিছু চাই না। মাংসটা আমি একটু খুবই ভালোবাসি, মাংসর ঝোল আমি খুবই খেতে ভালোবাসি। আর আর্য সোনা তখনও চান করেনি, বলছিল যে বাবা আজকে আমি চান করব না, আজকে একা খেয়ে নেবো, খেয়ে নেওয়ার পর তারপর আমি চান করবো। আমি বললাম না বাবা, আগে তুমি খেয়েও না, আগে চান করতে হয়। কিন্তু না, আজকে তো আক্ষিন, বাচ্চা ছেলেরা অনেক কিছু ঘুড়ি ওড়ানোর চাপ আছে, ঘুড়ি ওড়ানোর জন্য ও তাড়াতাড়ি করে চানটা করেই নিল। নেওয়ার পর আমি চলে গিয়েছিলাম জলাতে। আক্ষিন মানেই তো জলা, জলাতে গেলে কি না হয়, যারা জলা জানে তারা অবশ্যই বুঝতে পারবে, আর যারা জলা জানে না তারা অবশ্য বুঝতে পারবে না। এখনকার দিনে কি হয়ে গেছে বন্ধুরা, যে যার ছাদ থেকে ঘুড়ি ওড়ায়। ছাদ থেকে ঘুড়ি ওড়াবে বন্ধুরা, রিস্ক আছে, কিন্তু জলাতে সে দিনের মতন আর দিন নেই। জলাতে যে মজাটা আমরা পেতাম, জলাতে গিয়ে কত সবাই ঘুড়ি ওড়াতো, কত হইচই হতো, সেই সব দিন আর নেই।
যে এখানে দেখতে পাচ্ছ মোটামুটি একটা 2-4 জন জলার মধ্যে এসেছে, বেশি কেউ। তো জলায় চলে গিয়েছিল শ্রাবন্তী জলায় যাওয়ার পর কিছুটা ভিডিও শ্যুট করেছে। তো তোমাদেরকে সেটাই দেখাচ্ছি, কারণ ওকে আমি বলেছিলাম যে ভয়েসটা তুমি করো। ও বললো যে না, ভয়েসটা আমি করতে পারবো না, ভয়েসটা তুমিই দাও। যার জন্য আমি ভয়েস অফ করছি, কারণ ও একটু ব্যস্ততার মধ্যে ছিল আজকে, যার জন্য ভয়েস অফ করলো না। ওই জন্য ওখানে আমি তখন চলে গিয়েছিলাম ডিউটিতে। এখন ঘড়িতে প্রায় 4:30 থেকে 5টার কাছাকাছি বাজে। হালকা